আর এবারে এ রাজ্যের ভোট গণনার দিকে নজর রাখবো। 6টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচনের ভোট গণনা সিতাই বিধানসভা কেন্দ্র, যার গণনা কেন্দ্র দিনহাটায়, এবং সরাসরি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, এই মুহূর্তের কি আপডেট পাচ্ছ? দেখো, যেটা জানা যাচ্ছে যে 8টা 20 মিনিট নাগাদ কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। প্রথমে ব্যালট পেপার গণনা হবে। ব্যালট পেপার গণনা প্রায় শেষ পর্যায়ে, তবে এখনো পর্যন্ত কিন্তু কে এগিয়ে বা কে পিছিয়ে সেই রকম কোনো পরিসংখ্যান কিন্তু এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। তবে এই যে সিতাই বিধানসভা কেন্দ্রের যেখানে উপনির্বাচন হচ্ছে, বরাবর তৃণমূলের শক্ত ঘাঁটি, এবং গত লোকসভা নির্বাচনেও কিন্তু তৃণমূল এই কেন্দ্র থেকে প্রায় 30,000 ভোটের বেশি এগিয়েছিল। তো সব মিলিয়ে এই কেন্দ্রকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা কিন্তু অনেক। পাশাপাশি বিজেপিও লড়াই আছে, তাদের দাবি যে তারা এই কেন্দ্রটি এবার ছিনিয়ে নিতে পারবে। এবং তোমাকে সকাল থেকে যেটা দেখিয়েছি যে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। ইতিমধ্যেই দেখাতে বলবো সেই ছবি, যে গেটের সামনে এখনও কিন্তু পুলিশ সুপার, জেলা শাসক তিনি উপস্থিত রয়েছেন, যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয় তার জন্য রয়েছেন। 8টা 20 মিনিট নাগাদ গণনা শুরু হয়েছে। এখন পোস্টাল ব্যালট গণনা চলছে, এরপর 12 রাউন্ডের গণনা হবে, যেটা মনে করা হচ্ছে দুপুর 12টার মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে এই যে সিতাই বিধানসভার উপনির্বাচনে কারা জিততে চলেছে। এবং সবাই কিন্তু আশাবাদী, তৃণমূল কংগ্রেস যেমন আশাবাদী, এর আগে দাবি করেছিল প্রায় লক্ষাধিক ভোটে তারা কিন্তু জয়ী হবে। তবে বিধানসভার উপনির্বাচনের যে ভোট পড়েছে প্রায় 71% কিছুটা বেশি, কাজে ভোটটা অনেকটাই কম পড়েছে। তবে সেই ক্ষেত্রে তৃণমূলের যে লক্ষ্য সেটা পূরণ হবে কিনা সেটা সন্দেহ যেমন একদিকে রয়েছে, তেমনি পাশাপাশি বিজেপির দাবি যে মানুষ বিভিন্ন যে তৃণমূলকে বারে বারে পরীক্ষা করেছে এবং তৃণমূল কার্যত ফেল করেছে, এবং উন্নয়ন কি, এমনকি এই যে সম্প্রতিকালে আরজিকর ঘটনা, একের পর এক নারী নিগ্রহের ঘটনা, সেগুলো কিন্তু প্রভাব পড়বে এই সিতাই উপনির্বাচনে, যার ফলে বিরোধীরাও আশাবাদী রয়েছে এই উপনির্বাচন জেতার ব্যাপারে। একেবারে ধন্যবাদ শুভেন্দু। করোনার শুরুতে একেবারে মহারাষ্ট্রে হাড্ডাহাড্ডি লড়াই। 101টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি জোট, অন্যদিকে 90টি আসন বা 70টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট। অন্যান্যরা এগিয়ে রয়েছে 6টি আসন। এবং এখনো পর্যন্ত আমাদের রাজ্যে যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে এবং সেখানে 7,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল, তাও হাড়োয়ায় প্রথম রাউন্ড গণনার শেষে। অন্যদিকে হাড়োয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ। এবং আমরা জানি নৈহাটিতে প্রথম রাউন্ডের শেষে লাস্ট যে খবর পেয়েছি আমরা, 4,722 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। পোস্টাল ব্যালট গণনায় তৃণমূল এগিয়ে রয়েছে। প্রথম হাড়োয়ায় দ্বিতীয় স্থানে আইএসএফ, নৈহাটিতে প্রথম রাউন্ডের শেষে 4,722 ভোটে এগিয়ে তৃণমূল, হাড়োয়াতে এগিয়ে তৃণমূল, তালডাংরাতেও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। একেবারে প্রথম রাউন্ড গণনার শেষে একদম লেটেস্ট আপডেট আপনাদের সামনে রাখছি। 7,000 ভোটে ইতিমধ্যে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, তাও সেটা হাড়োয়ায়। আপনাদের সামনে এর পরের আপডেটও রাখবো। হাড়োয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ। অন্যদিকে নৈহাটির খবর আপনাদের সামনে রাখবো। সনদ দে প্রথম রাউন্ডের শেষে 4,722 ভোটে এগিয়ে। আর এবার নৈহাটির পর হাড়োয়ার খবর আপনাদের সামনে রাখবো। একদম লেটেস্ট আপডেট। 7,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস নৈহাটিতে। আর ঠিক যেরকম বলেছিলাম যে আইএসএফ দ্বিতীয় স্থানে রয়েছে, অর্থাৎ শেখ রবিউল ইসলাম 7,000 ভোটে এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস 7,000 ভোটে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত হাড়োয়া থেকে যে লেটেস্ট আপডেট আসছে। রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল ঘোষণা এই মুহূর্তে। তালডাংরার যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে, একদম আর্লি ট্রেন্ড আপনাদের সামনে রেখেছি। তৃণমূল এগিয়ে রয়েছে তালডাংরায়। এখনো পর্যন্ত যে আপডেট সামনে আসছে, তালডাংরায় এগিয়ে তৃণমূল। প্রথম রাউন্ড গণনা শেষে হাড়োয়ায় যেরকম আপনাদেরকে আরো একবার জানাবো, 7,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। হাড়োয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ। অন্যদিকে নৈহাটি, যেখানে প্রথম রাউন্ডের শেষে 4,722 ভোটে এগিয়ে তৃণমূল, এবং তালডাংরা যেখানে এগিয়ে রয়েছে তৃণমূল। একেবারে আর্লি ট্রেন্ড আপনাদের সামনে রেখেছি।
এখনো পর্যন্ত প্রথম রাউন্ড গণনা শেষে হাড়োয়ায় 7,000 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আইএসএফ এর প্রার্থী। আর অন্যদিকে নৈহাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রথম রাউন্ড গণনা শেষে 4,722 ভোটে তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। নিউজ ফ্ল্যাশ।